তো হ্যালো বন্ধুরা, আজকে ভোটার কার্ডের সাথে আধার কার্ড কীভাবে লিঙ্ক হয় সেইটাই আমরা দেখাবো। প্রথমে আমরা চলে আসবো এই voters.eci.gov.in এ ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যদি প্রথমবার এখানে ইউজ করতে চান তাহলে আপনাকে সাইন আপ করতে হবে। আর আমার এখানে সাইন আপ করা আছে, সেজন্য আমি লগ ইন করবো। লগ ইন করতে গেলে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে যেটা লগ ইন করেছেন সেটা আপনাকে দিতে হবে। আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে এখানে দেখুন আমার পাসওয়ার্ড দিতে যে বলেছে, পাসওয়ার্ডটা দিয়ে দেবো। একভাবে দিতে হবে। দেওয়ার পরে আপনার ফোনে একটা ওটিপি যাবে। তো আমার ফোনে ওটিপি আসছে, সেই ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভেরিফাই লগ ইন করবো। করার পরে আমার লগ ইন হয়ে গেল। এবার এখানে এসে আপনার দেখুন অনেকগুলো অপশান দেওয়া আছে। এই অপশানের ভিতরে আপনি কোনটার মাধ্যমে আপনার ভোটার কার্ডের যে লিঙ্ক করবেন আধার কার্ড সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন ফর্ম বি বলে একটা অপশান আছে আধার কালেকশান দিয়ে 6B। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনার ভোটার কার্ডটা আছে, সেই ভোটার কার্ডের নাম্বারটা চাইছে। এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিলে আপনাকে দেখিয়ে দিবে। যদি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে তাহলে আর আপনাকে করতে হবে না, যদি লিঙ্ক না থাকে তাহলে কীভাবে করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে আমার ভোটার কার্ডের নাম্বারটা দিচ্ছি। ভোটার কার্ডের নাম্বারটা দেওয়ার পরে এখানে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম করলাম। দেখুন আমার করা নেই, সেই জন্য আমাকে কি বলছে যে এটা ফর্ম 6Bটাকে আমাকে ফিল আপ করতে হবে। দেখুন এবারে এইটা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে দেখুন আমার নাম দেখিয়ে দিয়েছে। তারপরে আবার নেক্সট ক্লিক করব। এখানে দেখুন আধার নাম্বারটা দিতে বলেছে। আধার নাম্বারটা দিচ্ছি আমি। দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন এই দুটো আপনার যে ছবি আছে আর সিলেক্ট ডকুমেন্ট বলেছে, এখানে আপনি ক্লিক করলে আপনার নেবে না। এখন আপনাকে কি করতে হবে, নেক্সট করে চলে যেতে হবে। নেক্সটে ক্লিক করলাম। দেখুন এরপরে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশান চেয়েছে। আপনি মোবাইল নাম্বার দেবেন, ভেরিফাই করবেন, সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করলাম। দেখুন ফোনে ওটিপি আসবে। যতক্ষণ না ওটিপি আসছে ততক্ষণ একটু ওয়েট করে নিচ্ছি। দেখুন ওটিপি চলে আসছে। দিয়ে আমি এটা ভেরিফাই করব। ভেরিফাই করলাম। আপনার যদি ইমেল আইডি দেওয়ার থাকে ইমেল আইডি দিতে পারেন, আমি দিতে চাইছি না সেজন্য দিলাম না। এখন আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসের নাম দিয়ে আপনি এটা নেক্সট করবেন। তো নেক্সট করলাম। দেখুন এখানে দেওয়া আছে ই সাবমিশন, ই নম্বরটা সাবমিশন দিতে বলেছে। তাহলে আমি এখানে ক্যাপচাটা দিলাম। দেওয়ার পরে দেখুন 436WO দিয়ে আমি সাবমিট করছি, রিভিউ অ্যান্ড সাবমিট করছি। দেখুন এরকমভাবে আপনার ফর্ম 6Bটা চলে আসবে। আসার পরে এখানে দেখুন সাবমিট বলে অপশান দেওয়া আছে, সাবমিট করে দিলেন। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম? আমি করলাম ইয়েস। ব্যাস আপনার হয়ে গেল। আপনি এখান থেকে এই যে রেফারেন্স নাম্বারটা আছে এটাকে কপি করে আপনার যেখানে আপনি পারবেন, এখানে ধরুন আমার একটা ট্যাগ আছে, সেই ট্যাগেতে আমি পেস্ট করে রেখে দিলাম যাতে আমি পরবর্তী ক্ষেত্রে এটাকে পাই। তাহলে আমি এখান থেকে এটাকে সেভ করে দিলাম। হলো, এটা আমার সেভ হয়ে থাকলো। আপনি যেখানে পারেন সেভ করে রাখতে পারেন, কিংবা এই যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আছে এটা আপনি PDF করে সেভ করে রাখতে পারেন। এ হয়ে গেল আমাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করা। তো আপনি কি করবেন, এই যে নাম্বারটা দেওয়া আছে এটা আমার তো কপি করা আছে। আপনি কি করবেন যে আপনার স্ট্যাটাসটা কেমন আছে সেটা এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যাবেন। এখান থেকে আপনার ওই রেফারেন্স নাম্বারটা দিয়ে সাবমিট করবেন। দেখুন এখানে কি বলেছে, সাবমিটেড বলে অপশানটা দেখাচ্ছে। এখানে যে সাবমিটেড বলে অপশান দেখাচ্ছে। এরপরে আপনার যে পদক্ষেপগুলো বা স্টেপগুলো আসবে সেগুলো এখানে পরপর দেখাবে। আপনি এই নাম্বারটা নিয়ে আপনার এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে গিয়ে চেক করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আধার কার্ডের সাথে ভোটার কার্ড এবং মোবাইল নাম্বার তিনটে রেজিস্টার করবেন যাতে ভুয়ো ভোটার কার্ড হিসাবে আপনার কার্ডটা বাতিল না হয়। সেই জন্য এই প্রসেসটা আপনি অ্যাপ্লাই করবেন। যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ। এই ছিল আজকের ভিডিও।